গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়ার এই ৫টা জিনিস অবশ্যই জানা প্রয়োজন প্রত্যেকটা মাকে, যদি আপনি একটা সুস্থ সবল সন্তান চান। কারণ প্রেগন্যান্সির এই সময়ে অনেকের ক্ষেত্রে নড়াচড়াতে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে বাচ্চাটা খুব বেশি নড়ছে, আবার অনেকের ক্ষেত্রে দেখছেন যে বাচ্চাটা একদমই নড়ছে না। তো এই সময় কী করবেন, কোন সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এই জিনিসগুলো জানা খুব জরুরি। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করি। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়ার ৫টি জিনিস, যেটা কিন্তু জানা প্রত্যেকটা মাকে খুব জরুরি। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও মূল যাচ্ছে। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কবে থেকে শুরু হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। 4 মাস থেকে নাকি 5 মাস থেকে? এবার দেখুন, গর্ভের মধ্যে কারো কারো বাচ্চা নড়াচড়া হয়তো শুরু হয়ে গেছে, আবার কারো কারো বাচ্চা নড়াচড়া এখনো শুরু হয়নি। তো বাচ্চার নড়াচড়ার প্রথমত যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো, দেখুন গর্ভের মধ্যে বাচ্চাটা কখন থেকে নড়াচড়া শুরু করে, কোন সময় নড়াচড়া করলে স্বাভাবিক। সাধারণত গর্ভের মধ্যে বাচ্চা প্রথম 3 মাসে নড়াচড়া করে না। প্রথম 3 মাসে বাচ্চা নড়াচড়া আপনি টেরও পাবেন না, কিন্তু প্রেগনেন্সি 4 থেকে 5 নম্বর মাসের মধ্যেই প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া শুরু হয়েছে। এক্ষেত্রে প্রেগনেন্সি 18 থেকে 24 সপ্তাহের মধ্যে আপনি বাচ্চার নড়াচড়া পাচ্ছেন কিনা এটা অবশ্যই খেয়াল রাখুন, তাহলে কিন্তু এটা পুরোপুরি স্বাভাবিক। কিন্তু যাদের ক্ষেত্রে 24 সপ্তাহও পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বাচ্চার নড়াচড়া পাচ্ছেন না, এটা কিন্তু কোনো রকম ক্ষতির ইঙ্গিত হতে পারে, অথবা বাচ্চার কোনো রকম সমস্যা হতে পারে। দ্রুততার সাথে ডাক্তারের কাছে যাবেন, এটা অবশ্যই এড়িয়ে যাবেন না যে আরও কিছুদিন অপেক্ষা করি, অবশ্যই এটাকে খেয়াল রাখবেন। 2 নাম্বার, বাচ্চাটা কতবার নড়াচড়া করছে, ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা এটা দেখাটা খুব জরুরি। কারণ গর্ভের মধ্যে কারো কারো বাচ্চা দেখা যায় যে বেশ কিছুক্ষণ ধরে নড়েনি, আবার কারো কারো বাচ্চা এত বেশি নড়াচড়া করে যার কারণে পেটে ব্যথা উঠে যাচ্ছে। তো এই সময় বাচ্চা কতবার নড়াচড়া করলে বুঝবেন যে আপনার বাচ্চাটা সুস্থ আছে, বাচ্চার কোনো রকম সমস্যা নেই। কারণ পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া দেখেই আমরা বাইরে থেকে বুঝতে পারি বাচ্চাটা সুস্থ আছে, তবে কতবার নড়াচড়া করলে এটা স্বাভাবিক বা সুস্থতার প্রমাণ। সাধারণত গর্ভের মধ্যে বাচ্চা যদি সারা দিনে মানে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত অন্তত পক্ষে 10 থেকে 12 বার, কি বললাম 10 থেকে 12 বার যদি নড়াচড়া করে তাহলে বুঝবেন আপনার বাচ্চাটা সুস্থ আছে। কিন্তু যদি আপনার বাচ্চা এর চেয়ে কম নড়াচড়া করে, মানে দেখলেন যে বাচ্চাটা সারাদিনে 10 বারের চাইতে কম নড়াচড়া করে, 7 থেকে 8 বারও যদি নড়াচড়া করে তাহলেও বুঝবেন বাচ্চার কোনো রকম সমস্যা হচ্ছে। কারণ বাচ্চার নড়াচড়াটা কম হলো কেন, এটা কিন্তু ক্ষতির কারণ। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। বাচ্চার নড়াচড়া কমে যাওয়া মানে বাচ্চার কোনো রকম সমস্যা হচ্ছে বা কোনো রকম ক্ষতি হওয়ার ইঙ্গিত হতে পারে, ডাক্তারের কাছে। তৃতীয়ত, গর্ভের মধ্যে বাচ্চার নড়াচড়া কখন খেয়াল রাখবেন, কোন সময় আপনি ভালো করে বুঝতে পারবেন কোন সময় বাচ্চাটা বেশি নড়াচড়া করে। দেখুন গর্ভের মধ্যে একটা নির্দিষ্ট সময় দেখবেন যে বাচ্চাটা বেশি নড়াচড়া করে। কোন কোন সময়ে? যখন আপনি খেয়ে উঠলেন দেখবেন বাচ্চাটা একটু বেশি নড়াচড়া করে। এর কারণ কি? এর কারণ হলো এই সময় বাচ্চা কিন্তু পুষ্টি পেয়ে যায়, এনার্জি পেয়ে যায়, যার কারণে বাচ্চা বেশি নড়াচড়া করবে। তো এই সময় বাচ্চা নড়াচড়া আপনি খেয়াল রাখবেন। 2 নাম্বার, আপনি যখন ঘুমোতে যাবেন দেখবেন বাচ্চাটা বেশি নড়াচড়া করবে, কারণ এই সময় বাচ্চা কিন্তু যথেষ্ট একটা স্পেস পেয়ে যায় আর যথেষ্ট কিন্তু একটা শান্ত নিবিড় পরিবেশ পেয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু নড়াচড়া করতে পারে। কিন্তু আপনি যখন হাঁটাচলা করেন বা কোনো কাজ করেন তখন কিন্তু বাচ্চা দোলনি খায়, কারণ বাচ্চা গর্ভের মধ্যে জলে ভাসমান থাকে, তো এই জলের মধ্যে দোলনি খেতে খেতে সে ঘুমিয়ে থাকে। কিন্তু আপনি যখনই রেস্ট নেন তখনই কিন্তু বাচ্চা নড়াচড়া করে ওঠে। তো আপনি বাচ্চার নড়াচড়াটা কখন পাবেন? যখন আপনি রেস্ট নেবেন দেখবেন বাচ্চাটা নড়াচড়া করে উঠছে, বিশেষত রাত্রেবেলার দিকে দেখবেন যে বাচ্চাটা বেশি নড়াচড়া করছে, এটাও খেয়াল রাখবেন। আচ্ছা, এছাড়াও বাচ্চাটা কোনো ধরনের গান শুনলে বা আপনারা যখন কথা বলবেন দেখবেন প্রেগনেন্সির 7 নম্বর মাসে কোনো ধরনের কথা আপনারা নিজেরা বলছেন, বাচ্চাটা নড়ে চড়ছে, অথবা পেটের মধ্যে হালকা একটু হাত বুলিয়ে রাখছেন, দেখছেন বাচ্চাটা নড়েছে।
সাধারণত প্রেগনেন্সি 7 মাসের পরে কিন্তু বাচ্চা আপনার সমস্ত কথা বুঝতে পারে, শুনতে পারে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চা খুব সহজে সারাতেই নড়াচড়া করে ওঠে, যেটা কিন্তু আপনি অবজার্ভ করতে পারেন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট, যেটা কিন্তু অনেক মায়েরা জানেন না। এটা আপনি অবশ্যই লক্ষ্য করবেন, দেখবেন খুব মজা আসবে। প্রেগনেন্সি জার্নিটাকে এনজয় করতে পারবেন, বাচ্চার সাথে বাইরে থেকে কানেক্ট করতে পারবেন। তো অবশ্যই খেয়াল রাখুন। এবারে 4 নম্বর পয়েন্ট, দেখুন গর্ভের মধ্যে কিছু কিছু সময়ে এমনটা হতে পারে কারো কারো ক্ষেত্রে যে বাচ্চাটা হঠাৎ করে নড়াচড়া কমিয়ে দিয়েছে, নড়াচড়াটা কম করছে, আজকে সারাদিনে বাচ্চাটা কম নড়াচড়া করছে, বা কিছুক্ষণ ধরে বাচ্চা নড়াচড়াটা পাচ্ছেন না। তো কি করবেন? ডাক্তারের কাছে যাবেন? হ্যাঁ, ডাক্তারের কাছে যাবেন ঠিকই, কিন্তু তার আগে কিছু টিপস আপনি অবশ্যই করতে পারেন। যদি আপনার প্রেগনেন্সি হেলদি থাকে, প্রেগনেন্সি তো কোনো ধরনের কমপ্লিকেশন না থাকে, তাহলে কিন্তু বিশেষ কিছু টিপস করতে পারেন, যে টিপসগুলো করে আপনার বাচ্চা কিন্তু অনেক সময় নড়াচড়া করে উঠতে পারে। যেমন প্রথমত হলো, আপনি এই সময় কিছু মিষ্টি জাতীয় কোনো খাবার খান, বা ফলের জুস খান, অথবা আপনি এই সময় গ্লুকন-ডি ওয়াটার খান। অনেক সময় যেটা হয় যে বাচ্চা যদি দীর্ঘ সময় ধরে কোনো ধরনের এনার্জি না পেয়ে থাকে, কোনো ধরনের পুষ্টি শরীরে না গিয়ে থাকে বাচ্চার শরীরে, তাহলে কিন্তু বাচ্চা নড়াচড়া করে না। সেক্ষেত্রে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার খান, দেখবেন অনেক সময় বাচ্চা নড়াচড়া করে উঠছে। আবার দ্বিতীয়ত যে পয়েন্টটা করতে পারেন, সেটা হলো এই সময় আপনি একটু রেস্ট নিন। দীর্ঘ সময় ধরে হাঁটাচলা করলে অনেক মায়েরা বাচ্চা নড়াচড়া বুঝতে পারেন। তো শান্ত নিরিবিলি পরিবেশে, মানে দরজা জানলা বন্ধ করে আপনি ঘরের মধ্যে বাম কাত হয়ে শুয়ে পেটের মধ্যে হালকা একটু হাত বুলিয়ে দেখুন এবং বাচ্চার নড়াচড়াটা ফিল করুন। দেখুন বাচ্চাটা নড়াচড়া করছে কিনা। এটা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত করুন। দেখুন যে আপনার বাচ্চাটা 2 ঘন্টার মধ্যে নড়াচড়া করছে কিনা। আচ্ছা, এই সময় অনেকেই যেটা করে থাকেন সেটা হলো কোনো ধরনের মিউজিকও আপনি শুনতে পারেন, তবে সেটা কিন্তু শেষের পর্যায়ে। আগে এই টিপসগুলো করে দেখুন, তাতেও বাচ্চা নড়াচড়া করছে কিনা। এক্ষেত্রে দেখছেন 2 ঘন্টার মধ্যে বাচ্চাটা একবারও নড়াচড়া করেনি, তাহলে লাস্ট যে পয়েন্টটা হলো সেটা হলো বাচ্চার নড়াচড়া কোনো মতেই না পেলে ডাক্তারের কাছে যাওয়া। অথবা আপনার বাচ্চা নড়াচড়া করতে করতে হঠাৎ করে দেখছেন যে নড়াচড়াটা একদমই বন্ধ হয়ে গেছে, নড়াচড়া করছে না, সেক্ষেত্রেও ডাক্তারের কাছে যাবেন। তৃতীয়ত, আপনার বাচ্চা নড়াচড়া কমেছে ঠিকই, তার সঙ্গে সঙ্গে পেটটা শক্ত হয়ে আসছে, পেটটা মনে হচ্ছে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও ডাক্তারের কাছে যাবেন। এই সময় অনেকে যেটা করে থাকেন সেটা হলো ডপলারিং দিয়ে বাচ্চার হার্টবিট চেক করে থাকেন, যে হার্টবিট আছে কিনা। দেখুন অনেক সময় বাচ্চার হার্টবিট থাকতে পারে, কিন্তু বাচ্চার নড়াচড়া নাও করতে পারে। এর কারণ কি? এর কারণ হলো অনেক সময় যেটা হয় যে বাচ্চা কিন্তু নাড়ি পেঁচিয়ে যায়, বাচ্চার যে আম্বিলিকাল কোর্ড রয়েছে এই আম্বিলিকাল কোর্ডটা গলায় পেঁচিয়ে যায়। তো এর কারণেও বাচ্চা নড়াচড়া নাও করতে পারে। তো এই সময় বাচ্চা নড়াচড়া না করলে বা বাচ্চা নড়াচড়া বন্ধ হয়ে গেলে আপনি বাচ্চার হার্টবিট চেক করতে যাবেন না। বাচ্চার হার্টবিট থাকতে পারে, কিন্তু বাচ্চা নড়াচড়া না করার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তো এই সময় যখনই দেখছেন যে বাচ্চা নড়াচড়া করছে না, দ্রুততার সাথে ডাক্তারের কাছে যাবেন। তবে ভয় পাবেন না, অনেক সময় বাচ্চা গর্ভের মধ্যে ঘুমায়। একটা বাচ্চা গর্ভের মধ্যে 30 থেকে 40 মিনিট পর্যন্ত ঘুমাতে পারে, আবার সর্বোচ্চ 90 মিনিট পর্যন্ত, মানে কেউ কিন্তু 90 মিনিট পর্যন্ত ঘুমাতে পারে। তার জন্য বাচ্চা বেশ কিছুক্ষণ ধরে নড়াচড়া না করলে ভয় পাবেন না। এই সময় ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু একটি আলট্রাসোনোগ্রাফি করে থাকেন, আলট্রাসোনোগ্রাফি দেখেন বাচ্চা ঠিকঠাক আছে কিনা। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে থাকেন। গর্ভের বাচ্চাটাকে সুস্থ চাইলে এই 5টা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন গর্ভাবস্থায়। আশা করি আজকে ভিডিওটা কিছুটা হলেও হেল্প হয়েছে আপনাদের জন্য। তার জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য মায়েরাও জানতে পারেন, কারণ এই বিষয়টা অনেকে জানেন না। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর বাচ্চাকেও সুস্থ রাখবেন। চলুন টাটা।